আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন আল কারীমের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা, হে দুনিয়াবাসী, ভালো করে শোনো। দুনিয়াতে চলতে ফিরতে আমি আল্লাহর নিয়ামত ভোগ করো, আমি আল্লাহর দেওয়া শক্তি দিয়া দুনিয়াতে চলো। এই সব পাওয়ার পরে, আমার নিয়ামত পাওয়ার পরে যেই বান্দা আমার শুকর আদায় করবে, যেই বান্দা আমার কোরআন অনুযায়ী, আমার তরিকা অনুযায়ী চলে, শুকর আদায় করবে, ওই বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামত আরো বৃদ্ধি করে দিব। শুধু তাই নয়, মুমিন মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, দুনিয়াতে অসংখ্য অগণিত মানুষ আছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত ভোগ করে, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া শক্তি দিয়ে চলে, তার শরীর নিয়ে চলে, রব সব কিছু তার সুস্থ সবল রেখেছে। ওই বান্দা রবের শুকর আদায় করে না, ওই বান্দা আল্লাহর শুকর আদায় করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বান্দা যে আমার শুকর আদায় করলো না, এজন্য আমি আল্লাহ তাআলা তার থেকে নিয়ামতটা ছিনায় নেই এবং কঠিন আযাবে তাকে গ্রেফতার করি। জোরে বলেন নাউযুবিল্লাহ। রে মুসলমান ইমানদার, এজন্য দুনিয়াতে চলতে ফিরতে রবের নিয়ামত ভোগ করব, রবের নিয়ামত অনুযায়ী চলবো, শুকর আদায় করব কার? আল্লাহর শুকর আদায় করব, আল্লাহর নিয়ামত খাবো। বলুন তো দেখি, আল্লাহ যদি আমার আপনার থেকে নিয়ামতটা ছিনিয়ে নেই, দুনিয়ার কোনো নেতা আর খেতা আমাদেরকে নিয়ামত দিতে পারবে? কথা বলেন, দিতে পারবে? রে মুসলমান ইমানদার, ভালো মানুষ দেখতে সুন্দর দেখা যায় কিন্তু হাত চলে না, প্যারালাইসিস। এমন লোক আছে না নাই? তাকে যে জিজ্ঞেস করবেন, ভাই দুনিয়াতে তোমার সব কিছু আছে, চলতে কোনো অসুবিধা হয়নি, ব্যক্তিটা ডাক দিয়া বলবে, বাইরে আমার আল্লাহ সব দিয়েছে, কিন্তু হাতটা যদি শক্তি দিত, হাতটা যদি লাড়ানোর শক্তি দিত, এর থেকে শক্তি দিলে আমি অনেক ভালো থাকতাম, সুখে থাকতাম। বলবে কি বলবে না? এজন্য বান্দা, তোমাকে আমাকে আল্লাহ সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, এজন্য শুকর আদায় করবো কার? জোরে বলেন কার? বলি না একবার আলহামদুলিল্লাহ, আবার বলি না আলহামদুলিল্লাহ। বান্দা যত শুকর আদায় করবে, বান্দা যত রবের নিয়ামত পাওয়ার পর শুকর আদায় করবে, বান্দার শুকর আদায়ের কারণে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত তাকে বৃদ্ধি করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রে মুসলমান ইমানদার, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, জলিলুল কদর একজন পয়গম্বর, সুপ্রসিদ্ধ একজন পয়গম্বর হযরতে মুসা, একদিন আল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বলার জন্য যখন যাচ্ছেন, প্রতিমধ্যে এক ব্যক্তির সাথে সাক্ষাৎ, যে একজন মহিলা অত্যন্ত হতদরিদ্র গরিব, একটা কুঁড়ে ঘর আছে। এই মহিলা হযরত মুসা পয়গম্বরকে ডেকে ডেকে বলে, ও পয়গম্বর মুসা, তুমি তো তোমার রবের সাথে কথা বলো, আর তোমার রব তোমাকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছে, বলো তো দেখি আমার এই হতভাগ্য কপাল, আমার এই গরিবানা কপাল কি করলে দূর হবে? অর্থাৎ আমাকে কি করলে আমি ধনী হতে পারবো, ভালোভাবে চলতে পারবো? হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আমি আমার রবের কাছে জিজ্ঞেস করব। একটু সামনে অগ্রসর হওয়ার পরে একজন ধনাঢ্য ব্যক্তি সব সময় রবের শুকর আদায় করে, ওই ধনাঢ্য ব্যক্তি ডাক দিয়া বললেন, মুসা, আমি আমার আল্লাহ কিভাবে আমার সম্পদ কমাবে, এই জন্য তুমি একটু আল্লাহর কাছে জিজ্ঞেস করিও, আল্লাহ রাব্বুল আলামিন কাছে জিজ্ঞেস করিও, কিভাবে, কি করলে, কি কাজ করলে আমার সম্পদ কমাবে। হযরত মুসা বললেন, আমি আমার রবের কাছে জিজ্ঞেস করবে। একটু সামনে যাওয়ার পরে আবার একটা ব্যক্তির সাথে সাক্ষাৎ, যার দুটা হাত নাই, যার দুটা পা নাই, শুধু ডিমটা পড়ে আছে। হযরত মুসাকে ডেকে ডেকে বলে, ও পয়গম্বর মুসা, আপনি আপনার আল্লাহকে জিজ্ঞেস করিয়েন, আমাকে কোন কাজে আল্লাহ দুনিয়াতে বানাইছে? জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর মুসা তুর পাহাড়ে যাওয়ার পর আল্লাহর সাথে কথোপকথন হলো, রবকে জিজ্ঞেস করলেন, আল্লাহ, ওই তিনজন বান্দা তোমাকে জিজ্ঞেস করছে কি কি কাজ করলে তারা ভালো হতে পারবে, সুস্থ থাকতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, মুসা, যাও তুমি তাদেরকে সুসংবাদ জানায়া দিও। যাওয়ার পরে ওই যে ডিম একটা ব্যক্তি, যার দুটা হাত নাই, দুটা পা নাই, ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, ও মুসা, তুমি কি তোমার রবের কাছে জিজ্ঞেস করেছিলা কি করলে আমাকে কি জন্য বানাইছে, এটা কি জিজ্ঞেস করছিলা? হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ জিজ্ঞেস করেছিলাম। বলে কি জন্য আমাকে বানাইছে? হযরত মুসা পয়গম্বর বললেন,
এ আল্লাহর বান্দা, তোমাকে আল্লাহ তাআলা বানাইছে, জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা একটা ছিদ্র রাখছেন, ওই ছিদ্রটা তোমাকে দ্বারা পূর্ণ করবে। যেই মাত্র এই কথা বলছেন, সাথে সাথে বললেন আলহামদুলিল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে বললেন, এই বেটা, জাহান্নামের মধ্যে থাকবা, আবার বললা আলহামদুলিল্লাহ। এই ব্যক্তি ডাক দিয়ে বললেন, ও মূসা, দুনিয়ার প্রত্যেককে বানাইছেন যার যার কাজের জন্যে, কিন্তু আমার মতো একজন দুর্বল বান্দাকে বানাইছে আল্লাহ আল্লাহ নিজের কাজের জন্য। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। যেই মাত্র এই কথা বললেন, কিতাবের মধ্যে আসছে ওই যে হাত পা ছাড়া লোকটা, এই শুকর আদায়ের কারণে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে 4টা হাত পা দিয়ে তাকে পূর্ণাঙ্গ একটা মানুষ বানিয়ে দিয়েছেন। এরে মুসলমান ইমানদার, ওই যে দ্বিতীয় নাম্বার ব্যক্তি, যে ব্যক্তি বড় ধনাঢ্য লোক ছিল, ওই ধনাঢ্য ব্যক্তি জিজ্ঞেস করছিলেন, কি করলে আমার সম্পদ কমবে? হযরত মূসা আলাইহিস সালাম ডাক দিয়া বললেন, ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, যে ব্যক্তি না শুকরিয়া করে, শুকর আদায় করে না, এই শুকর আদায় না করলে তার সম্পদ কমে যায়। ব্যক্তিটা চিৎকার মেরে বললেন, না না, সম্পদ যত বাড়তে পারে, তবে আমি আমার রবের শুকর আদায় কোনোদিন করতে বলবো না। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এজন্য হাঁটতে চলতে কাজ করতে সব সময় কার শুকর আদায় করব? জোরে বলেন, কার শুকর আদায়? আরে মুসলমান ইমানদার, ওই যে তৃতীয় নাম্বার ব্যক্তি, একজন বুড়ি মহিলা। এই বুড়ি মহিলা তার কাছে যাওয়ার পরে ডাক দেয়া বলতেছে, ও মূসা, তুমি কি তোমার রবকে জিজ্ঞেস করেছিলা কি করলে আমার এই দুরবস্থা ভালো হবে? রব ডাক দিয়া বলতেছেন, এ মূসা, তুমি আমার বান্দিকে বলে দিও, এই বান্দি যদি বেশি বেশি শুকর আদায় করে, আর এই শুকর আদায় করলেই আমি আল্লাহ তাআলা তাকে নিয়ামত দিব, আর এই নিয়ামত দিলেই তার থেকে হতদরিদ্র গরিবতা দূরে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মহিলাটা যখন এই কথাটা শুনলেন, মহিলা বললেন, পেটে ভাত যাই না আবার বলে শুকর আদায়। নাউজুবিল্লাহ কইবেন না, পেটে বাদ যায় না আবার বলে শুকর আদায়। যেই মাত্র এই কথা বললেন, সাথে সাথে যেই একটা ঝুপড়ি ঘর, এই ঝুপড়ি ঘরটা একটা আগুন আসা পুরায়া জ্বালায়া দিছে। জুড়ে বলেন না আউযুবিল্লাহ। এই জন্য সবসময় শুকর আদায় করতে হবে নি, কথা কয় না, হবে নি। সবসময় রবের দরবারে শুকর আদায় করব, আর এই শুকর আদায় করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিয়ামতকে আরো বৃদ্ধি করে দিবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ইমানদার, দুনিয়াতে যতদিন বাঁচব একমাত্র শুকর আদায় করব আল্লাহর। চলতে ফিরতে সর্বহালতে শুকর আদায় করব আল্লাহর। সবসময় আল্লাহর নাম জপব, সবসময় আল্লাহকে ডাকবো। কারণ এই দুনিয়া আমার আপনার জন্য ক্ষণস্থায়ী। দুনিয়াতে কেউ থাকবে না, দুনিয়াতে কেউ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার চোখের সামনে হাজারো লাশ, আমার আপনার চোখের সামনে হাজারো ব্যক্তির মৃত্যু হয় কি হয় না? জোরে কোন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দুনিয়াতে যতটা প্রাণশীল ব্যক্তি আছে, প্রাণী আছে, যতটা প্রাণওয়ালা বস্তু আছে, প্রত্যেকটা প্রাণওয়ালা ব্যক্তি মৃত্যু হবে কি হবে না? জোরে কোন, কথা কন না, হবে কি হবে না? আমারও আপনার মৃত্যু হবে কি হবে না? আমাদের পূর্বপুরুষ যারা দুনিয়াতে ছিল তাদেরও মৃত্যু হয়েছে কি হয় নাই? দুনিয়াতে বহু নাস্তিক আছে যারা পরকালকে অবিশ্বাস করে, যারা আখিরাতকে অবিশ্বাস করে, মৃত্যুর পর পুনরায় জীবিত হতে হবে এটাকে অবিশ্বাস করে। কিন্তু দুনিয়াতে কোনো নাস্তিক এটা অবিশ্বাস করে না যে তার মৃত্যু হবে না। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। দুনিয়াতে প্রত্যেকটা ব্যক্তি সহ প্রত্যেকটা প্রাণশীল বস্তুর মৃত্যু হবে, এটা সবাই বিশ্বাস করে। নাস্তিকরাও বিশ্বাস করে, আস্তিকরাও বিশ্বাস করে, মুমিনরাও বিশ্বাস করে, কাফেররাও বিশ্বাস করে। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, দুনিয়াতে কেউ থাকতে আসি নাই। আমাদের এই অন্তরে এই বিশ্বাস আছে মৃত্যুর পর আল্লাহর সামনে দাঁড়াতে হবে, মৃত্যুর পরে আল্লাহর সাথে আমাদের দেখা হবে, সাক্ষাৎ হবে। দুনিয়াতে কি করছি না করছি সব কিছুর হিসাব হবে, হবে কি হবে না? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মুসলমান ইমানদার, প্রত্যেকটা
কাজে কাজে যেই কাজ দুনিয়াতে করি না কেন প্রত্যেকটা কাজের হিসাব দিতে হবে, প্রত্যেকটা কথার হিসাব দিতে হবে, প্রত্যেকটা কর্মের হিসাব দিতে হবে। দুনিয়াতে সেকেন্ড টাইম আমরা যা করি না করি প্রত্যেকটা সেকেন্ড টাইমের আমাদের হিসাব দিতে হবে। যদি মুখ অস্বীকার করে আল্লাহ তাআলা মুখ বন্ধ করে দিবেন, তালাবদ্ধ করে দিবেন। হাত কথা বলবে, পা কথা বলবে, চামড়া কথা বলবে, চোখ কথা বলবে, মাথা কথা বলবে, পা দিয়ে যে জায়গায় হাঁটছেন ওই জায়গা আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এরে মুসলমান ইমানদার, এজন্য দুনিয়াতে যতদিন থাকবো একমাত্র গুলামি করব কার? আরো জোরে কোন কার? আল্লাহর গুলামি করব, আল্লাহর দেওয়া তরিকা অনুযায়ী চলবো, রসুলের দেওয়া তরিকা অনুযায়ী দুনিয়াতে জীবন যাপন করব। কারণ দুনিয়াতে কেউ বাঁচবো না, কেউ বাঁচবো না। বলুন কেউ বাঁচবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক ব্যক্তির জানাজা কবরস্থানে, এমন সময় নবীজি কবর করলে আমরা দেখা যায় মানুষগুলা চতুর্দিক দা কবরের পাশে দাঁড়ায় থাকে। এমন হয় কি হয় না? জোরে কন্যা হয় কি হয় না? চতুর্পাশে কবর করলে মানুষগুলা চতুর্দিকে দাঁড়ায় থাকে। নবী আমার একদিন দেখতেছেন কবরস্থানের মধ্যে কবর করতেছেন, এমন সময় কবরস্থানের মধ্যে কবর করতেছেন, মানুষগুলা চতুর্দিকে দাঁড়ায় রয়েছেন। আমার আপনার নবী সরকারে দো আলম নবী মানুষগুলাকে ফাঁকা করে যখন কবরের সামনে গেলেন, হঠাৎ করে নবী কবরের সামনে হাঁটু করে মাটির মধ্যে বসলেন। নবী এই কবর নিয়ে সাহাবীদের মাঝখানে কথা বলতেছেন, সাহাবীদেরকে বলতেছেন, এরে আমার সাহাবীরা, দুনিয়ার যত রাজা বাচ্চা দেখো সবাই এই মাটির নিচে যেতে হয়েছে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। দুনিয়ার মধ্যে রসুল যখন কবরের মধ্যে কবরের পাশে বসে সাহাবীদেরকে ডেকে ডেকে বললেন, এরে আমার সাহাবীরা, আমার পূর্বে দুনিয়াতে যত নবী আসছে প্রত্যেকটা নবীকে কবরের মধ্যে যেতে হয়েছে, প্রত্যেকটা কবরের মধ্যে প্রত্যেকটা ব্যক্তিকে কবরের ভিতরে যেতে হয়েছে, তোমার আমারও যেতে হবে। অতএব কবরের সামান উপার্জন নিয়ে কিন্তু কবরের ভিতরে ঢুকো। মনে রাখবা, কবরের মধ্যে বাতি থাকবে না, কবরের মধ্যে আলো থাকবে না, কবর অন্ধকার ঘর থাকবে, কবর পোকামাকড়ের ঘর থাকবে। নবী সাহাবীদেরকে ডেকে ডেকে বললেন, এরে আমার সাহাবীরা, দুনিয়াতে তুমি আর আমি তো বুঝি না, একটা মানুষ মৃত্যু হয়ে গেলে ব্যক্তিটা কতটুকু কষ্ট করে আমরা বুঝি না, বুঝারও চেষ্টা করি না। কারণ আল্লাহই বলেছেন, জিন এবং ইনসান, মানুষ যখন মরে যায় ওই জিন ইনসান বুঝতে পারে না, সহজে বুঝতে পারে না। কিন্তু পৃথিবীর মধ্যে যতগুলা প্রাণী আছে, একটা মানুষ মৃত্যু থেকে নিয়ে কবরের আযাব পর্যন্ত ওই প্রাণীগুলা বুঝতে পারে। আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, মনে রাখো, ভালো করে বুঝবেন। মুয়াত্তা মালিকের মধ্যে হাদিস আসছে, আল্লাহর নবী বলেন, ওই জায়গার মধ্যে কবরের পাশে সাহাবীদেরকে নিয়ে নসিহত করতেছেন, এরে আমার সাহাবীরা, এই কবরে আসার আগে তার সামান নিয়ে এসো, কারণ কবর তোমার সাথে ভয়ঙ্কর আচরণ করবে। আল্লাহর নবী বলেন, একটা ব্যক্তির সামনে যখন মালাকুল মউত আজরাইল চলে আসে, মউতের ফেরেশতা চলে আসে, ওই ব্যক্তিটা যদি নেককার, পরহেজগার, মুত্তাকি, তাকওয়াবান হয়, এই তাকওয়াবান হওয়ার পরে ওই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা সহজে তার মৃত্যুটা নেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে, মায়ের নবী বলেন, লোকটা যদি মুত্তাকি, পরহেজগার হয়, আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতা আজরাইলকে অর্ডার দেই, ও ফেরেশতা, তোমার কাছে যেই লিস্ট আমি দিয়েছিলাম দুনিয়ার আউয়াল থেকে আখের পর্যন্ত প্রত্যেকটা মানুষের লিস্ট আল্লাহ তাআলা আজরাইলের হাতে দিয়েছেন। কার কখন মৃত্যু হবে, কখন দুনিয়া থেকে বিদায়ী হতে হবে, ওই লিস্টটা আল্লাহ তাআলা আজরাইলের হাতে দিয়েছেন। লিকুল্লি আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যু তখনই তোমার আমার সামনে চলে
আসবে। যখন দুনিয়াতে তোমার আমার রিজিক শেষ হয়ে যাবে, 1 সেকেন্ড আগেও তোমার সামনে আজরাইল আসবে না, 1 সেকেন্ড পরেও আজরাইল আসবে না। তোমার আমার যখন মৃত্যুর ঘণ্টা বেজে যাবে, আজরাইল সামনে চলে আসবে। মায়ার নবী বলেন, আজরাইল যখন নিয়ে আসে, আজরাইলের সাথে অসংখ্য অগণিত ফেরেশতা আসে। কি নিয়ে আসে? একটা নেককার পরহেজগার ব্যক্তি যখন মৃত্যু হয়ে যায়, ওই নেককার পরহেজগার ব্যক্তিটার সামনে সাদা একটা জান্নাতি তোয়ালা নিয়ে আসে। যে জান্নাতি তোয়ালেটা তার সামনে থাকে, জান্নাতি তোয়ালিটার সামনে থাকার পরে ওই মৌতের ফেরেশতা তার থেকে জানটা বের করবে। আল্লাহর নবী বলেন, এই মৌতের ফেরেশতা তার সামনে বলবেন, হে মুতমাইন্না, এ নফস, এ আত্মা, এ ভালো ব্যক্তির আত্মা, এ পবিত্র আত্মা, তুমি চলে আসো। সুন্দর করে পবিত্র আত্মাটা চলে আসবে, একটু কষ্ট অনুভব হবে না। আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তিটার সামনে সে যে দুনিয়াতে কষ্ট করে ইবাদত করেছে, তাহাজ্জুদ পড়েছে, 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করেছে, রমজান মাসে রোজা রেখেছে, অত্যন্ত কষ্ট করে দ্বীনের প্রত্যেকটা বিধান মানছে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার আত্মাটা সহজে বের করে দিবেন, কোনো টের পাবে না, কষ্ট পাবে না। যখন এই সাদা তোয়ালিওয়ালা ব্যক্তিগুলা, জান্নাতি ফেরেশতাগুলা তার আত্মাটা গ্রহণ করবে, তার আত্মাটা গ্রহণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আত্মাটা নিয়া, ফেরেশতারা নিয়ে মিছিল করতে করতে প্রথম আসমানে যাবে। প্রথম আসমানের নাম, ফেরেশতার নাম ইসমাইল। এই ইসমাইল ফেরেশতার অধীনে 12,000 ফেরেশতা থাকে। কত হাজার? বলেন না জোরে, কত হাজার? 12,000 ফেরেশতা থাকে। এই 12,000-এর এক একজনের অধীনে আবার 1 লক্ষ ফেরেশতা থাকে। সুবহানাল্লাহ। যখন এই ফেরেশতারা তার আত্মাটা, তার রূহটা, মনে রাখবেন একটা ব্যক্তির 3টা জিনিস হয়। 1 নাম্বার দেহ, 2 নাম্বার তার নেক আমল, 3 নাম্বার আত্মা। কয়টা? 3টা। এই 3টা দেহ থাকে দুনিয়াতে দেহ থাকে, কিন্তু নেক আমল আল্লাহর কাছে চলে যায়। এবং যেই আত্মাটা আছে, এই আত্মাটা 7 আসমানের উপরে ফেরেশতারা নিয়ে যায়। মনে রাখবেন, এই 3 জিনিস থাকে একটা মানুষের ভিতরে। মুসলমান ইমানদার যেই মাত্র ফেরেশতারা তার আত্মাটাকে নিয়ে প্রথম আসমানে উঠবেন, নক করবেন, আর এই নেককারের আত্মাটা যখন প্রথম আসমানে চলে যাবে, প্রথম আসমানে যাওয়ার পর ফেরেশতারা ডাক দিয়া বলবে, আহ কি সমুদ্র গান আসতেছে, কি সমুদ্র মেশকা আম্বর বের হচ্ছে, কোন এই ব্যক্তি? ফুলান, আপনি ফুলান, কোন ব্যক্তির ছেলে, এটাকে জিজ্ঞেস করবে। চতুর্দিকে ফেরেশতারা ডাক দিয়া বলবে, অমুকের সন্তান অমুক। সুবহানাল্লাহ। কিন্তু আজকের সমাজে তাকায় দেখেন, আমাদের সন্তানাদের নাম লাগে বল্টু, সল্টু, আছে না নাই? ফেরেশতারা এই নাম কিভাবে ডাকবে? বরঞ্চ আপনার সন্তানের নাম যখন নির্বাচন করবেন, সুন্দর একটা ভালো নাম দেখে নির্বাচন করবেন। মুসলমান ইমানদার প্রথম আসমানে যখন ফেরেশতারা তার আত্মাটা নিবে, ফেরেশতারা চতুর্দিক দিয়ে এই ব্যক্তির আত্মা নিয়ে মিছিল করতে থাকবে। সুবহানাল্লাহ। আহা, আসমানের মধ্যে আনন্দর জোয়ার উঠবে। এমন করে যখন এই আত্মাটাকে 7ম আসমানের উপরে নেবেন, 7ম আসমানের উপরে নেওয়ার পরে তার আত্মাটা ওইখানে রাখবেন, আর ইল্লিয়িনের মধ্যে তার আমল নামাটা জমা করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, ইল্লিয়িনের মধ্যে যার আমল নামাটা জমা হয়ে যাবে, ওই ইল্লিয়িনের মধ্যে যার আমল নামাটা জমা হবে রে মুসলমান, সাথে সাথে মনে করবেন ইল্লিয়িনের মধ্যে যার আমল নামাই যাবে, সে ব্যক্তিটাই জান্নাতি। আল্লাহু আকবার। সেই ব্যক্তিটাই জান্নাতে যাবে। এই ইল্লিয়িনের মধ্যে নেককারের আমল নামাটা জমা হবে। 7 আসমানের উপরে আত্মাটা থাকবে, দুনিয়াতে থাকবে দেহটা। এই দেহ আর বডি নিয়ে আমি আপনার পরিবার নিয়ে সুন্দর করে যখন কবরের মধ্যে রাখতে যাব, আহারে মুসলমান, এই লাশটা কেমন জানি আমাকে আপনাকে ডেকে ডেকে বলে, এরে আমার আত্মীয় স্বজন, ভালো করে শুনিয়া লও, তোমরা আমাকে দুনিয়ার মধ্যে দেরি করিও না, কারণ আমার জন্য আমার আল্লাহ জান্নাতের মধ্যে জান্নাতি খাবার নিয়ে আমার কবরের মধ্যে অপেক্ষা করতেছেন। মুসলমান ইমানদার মায়ার নবী বলেন, ওই নেককার ব্যক্তিটার লাশটা যখন কবরের মধ্যে রাখবেন, কবরের মধ্যে রাখার পরে নেককার ব্যক্তির লাশটা সুন্দর করে শোয়াবেন, সুন্দর করে কবরের মধ্যে রাখবেন। রাখার পরে এই কবর মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে 2 জন ফেরেশতা আসবে, এসে ডাক দিয়া বলবেন, মার রব্বুকা, তোমার রবকে। আল্লাহু আকবার বলবেন না?
শুধু আমার আপনার জন্য না, সমস্ত মানুষের জন্য এই তিনটা প্রশ্ন ফেরেশতারা ছেড়ে দিবেন। এক নাম্বার বলবেন মার রব্বুকা, তোমার রবকে। যখন ওই ব্যক্তিটার দেহর মধ্যে আত্মা দিয়ে দিবেন, সাথে সাথে ওই ব্যক্তিটা ডাক দিয়া বলবেন রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। দুই নাম্বার প্রশ্ন করবেন ওমা দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি। ব্যক্তিটা যখন বলবে আমার ধর্ম ইসলাম, আমার ধর্ম ইসলাম, আমার দিন ইসলাম, সাথে সাথে তিন নাম্বার প্রশ্ন করবেন ওমান রাজুলু বুইসা ফীকুম, একটা ছবি দেখায়া বলবেন এই লোকটাকে। যদি দুনিয়াতে আমি আর আপনি নবীর অনুসরণ করে থাকি, নবীর দেওয়া তরিকা অনুযায়ী চলে থাকি, সাথে সাথে বলবে ইনি হলেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যেই মাত্র তিনটা প্রশ্নের উত্তর দিবেন, আমাকে আপনাকে ফেরেশতা ডাক দিয়া বলবেন হে আল্লাহর বান্দা, এই তিন প্রশ্নের উত্তর শিখাইলো কে? সুবহানাল্লাহ কইতেন না? তিন প্রশ্নের উত্তর শিখাইলো কে তোমাকে? সাথে সাথে কবরওয়ালা ব্যক্তি ডাক দিয়া বলবে দুনিয়াতে থাকতে আমি আমার কোরআন পড়ছি, আল্লাহর কিতাব পড়ছি। সুবহানাল্লাহ। দুনিয়াতে থাকতে আমি আলেমদের সাথে সম্পর্ক রাখছি, দুনিয়াতে থাকতে আমি তাবলীগের সাথে সম্পর্ক রাখছি, দুনিয়াতে থাকতে আমার মাদ্রাসার সাথে সম্পর্ক রাখছি, দুনিয়াতে থাকতে 5 ওয়াক্ত নামাজ পড়েছি, রোজা রেখেছি, আল্লাহর হুকুম দুনিয়াতে বাস্তবায়ন করেছি। আল্লাহ ফেরেশতারা ডাক দিয়া বলবেন এই জন্যই আজকে তোমার আমার জন্যে এই তিনটা প্রশ্ন সহজ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান, দুনিয়াতে যদি খালি মুখস্থ করি তিন প্রশ্ন, তাইলে উত্তর পাইবেন না। দুনিয়াতে আল্লাহর দিন, আল্লাহর কোরআন অনুযায়ী রাসূলের তরিকায় যে ব্যক্তি দুনিয়াতে থাইকা আমল করে যেতে পারবে, তাইলে কবরের মধ্যে এই তিন প্রশ্ন আমার আপনার জন্য সহজ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, মায়ার নবী হাদিসটা এতটুকু বলার পরে কবরের পাশে বসে কান্না শুরু করলেন। সাহাবীরা ডাক দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতক্ষণ তো আপনার জবানের মধ্যে হাসি ছিল, সুন্দর করে কথা বুঝাইতেছেন, কিন্তু এখন কান্না করতেছেন কেন? চোখ দিয়ে আপনার পানি পড়তেছে কেন? আল্লাহর নবী ডাক দিয়া বললেন হে আমার ফেরেশতারা, এতক্ষণ তো ভালো মৃত্যুর কথা শুনেছ, নেককারের মৃত্যুর কথা শুনেছ। পক্ষান্তরে একটা বদকার যখন মৃত্যু গ্রহণ করবে, ওই বদকারের আত্মাটা মালাকুল মউত কত কঠিনভাবে নিবে, কত শক্তভাবে নিবে, এটা যদি তোমরা শুনতে, তাইলে তোমাদের চোখ দিয়েও পানি পড়বে। জুড়ে বলেন না নাউযুবিল্লাহ। মুসলমান ইমানদার, মায়ার নবী বলেন দুনিয়াতে একটা বেনামাজি, সুদখোর, চাঁদাবাজ, ঘুষখোর যখন মৃত্যু হয়ে যায়, এই সুদখোরের সামনে, ঘুষখোরের সামনে, বেনামাজির সামনে, বেরোজাদারের সামনে যখন আজরাইল চলে আসে, আহারে হাদিসের মধ্যে আছে আজরাইল যখন বেনামাজির সামনে দাঁড়িয়ে যায়, 7 জমিনের নিচে তার বডিরা, তার পাগুলা থাকে, 7 আসমানের উপরে তার বডিরা থাকে। জোরে বলবেন না নাউযুবিল্লাহ। চোখগুলা এই বড় বড় থাকে, হাতের নখগুলা এই বড় বড় থাকে, তার মাথার চুলগুলা একবারে হাঁটু পর্যন্ত থাকে। বলুন তো দেখি, এমন একটা ব্যক্তি যদি আমার আপনার সামনে থাকে, তাইলে আমরা কখনো এই ব্যক্তির সামনে বসেও থাকবো না, লিঙ্কটি গুছায়া দৌড়ানি শুরু করব। কথা কই না? বসে থাকবো কেউ? আল্লাহর নবী বলেন কঠিন একটা আকৃতি ধারণ করে আজরাইল যখন একজন গুনাহগারের সামনে আসবে, এরে মুমিন ভালো করে বুঝে নেন, ভালো করে বুঝবেন, দিলের কান লাগায় কথাগুলা স্মরণ রাখবেন। মাঝে মাঝেই যখন হাদিসের কিতাবগুলা নিয়া এই কথাগুলা পড়ি, মরণ সম্পর্কে কথাগুলা পড়ি, ভাইরে দোস্ত বুজুর্গ, চোখ দিয়ে পানি এমনি এমনি পড়ে। কিভাবে আমি আপনি যে এত গুনাহ করি, জমিনের উপরে এত অহংকার আর এত দাম্ভিক নিয়ে চলাফেরা করি, আজরাইল তো আমার আপনার সামনেও আসবে। আজরাইল তো হয়তো আমাদের গুনার কারণে আমাদের সাথেও যদি এই ব্যবহার করে, তাইলে কিভাবে সহ্য করব? আল্লাহর নবী বলেন এই গুনাহগার ব্যক্তিটার সামনে যখন আজরাইল চলে আসবে, আজরাইল গুনাহগার ব্যক্তিটার সামনে আসার পরে সাথে সাথে আজরাইলকে দেখে এই গুনাহগার ব্যক্তিটা ভয় পেয়ে যাবে। এজন্য ভয় পাওয়ার পরে দেখবেন কখনো কখনো এই লাশটা প্রস্রাব করে দেয়, ব্যক্তিটা প্রস্রাব করে দেয়, পায়খানা পর্যন্ত বের হয়ে যায়, নাক মুখ দিয়া রক্ত পর্যন্ত বের হয়ে যায়। নাউযুবিল্লাহ কইতেন না? আরো জোরে কন্যা নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বলেন এই ব্যক্তিটার সামনে আসার পরে লাশটা বড় ভয় পেয়ে যায়, ব্যক্তিটা বড় ভয় পেয়ে যায়, আর বলতে থাকে একটু সময় দাও, ঠিক হয়ে যাব।
কারণ আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বলেন, যার সামনে একবার মালাকুল মউত আজরাইল চলে আসে সে আর কোনো দিন পলায়ন করতে পারে না আজরাইলের সামনেতে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার আসামি পুলিশের হাত থেকে পলায়ন করতে পারে, ওয়ারেন্টের মামলা খায়া দূর দূরান্ত থেকে বিদেশ ভ্রমণ করতে পারে, কিন্তু মনে রাখবেন আমার আপনার সামনে যখন একবার আজরাইল চলে আসবে রে ভাই, এই আজরাইল আসার পরে আমার আপনার আর কোনো রেহাই থাকবে না, আমার আপনার আর কোনো পালানের জায়গা থাকবে না। বলেন জায়গা থাকবে? সম্ভব না। আল্লাহর নবী বলেন, যখন ব্যক্তিটার সামনে থেকে ব্যক্তিটা থেকে তার আত্মাটা নিবে, কেমন ব্যথা অনুভব করবে হাদিসের মধ্যে আছে। আল্লাহর নবী বলেন যে এই ব্যক্তিটার প্রত্যেকটা পশমে বড়ই কাঁটা অথবা কাঁটাযুক্ত একটা ডালা দিয়ে আঘাত করলে যতটা কষ্ট পাবে এমনভাবে কষ্ট পাবে। অন্য এক ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি সুন্দর এক উদাহরণ আনছেন, যে দেখবেন যে তুলার বস্তা চেনেননি আপনারা? কথা কন। এই তুলার বস্তার মধ্যে যদি একটা বড়ই কাঁটার ডালা ঢোকায় টান দেন, বলুন তো দেখি তুলা সিরা বিরা বের হবে কি হবে না? ঠিক তেমনইভাবে আজরাইল যখন এই গুনাহগার বদকার বেনামাজি সুদখোর ঘুষখোরের জানটা কব্জ করবেন, নিতে আসবেন, যখন টান দিবেন তার শরীরের যতটা অঙ্গ প্রত্যঙ্গ আছে, যতটা রোগ আছে, যতটা শরীরের মধ্যে আড্ডি আছে, যেমন ঠাস ঠাস করে ছিঁড়ে বের হচ্ছে। জোরে বলেন না আউযুবিল্লাহ। আহারে, মায়ার নবীর চোখ দিয়ে পানি পড়ে। মায়ার নবী বলেন, এই আত্মাটা বের করে যখন ফেরেশতাদের হাত দিবে, ফেরেশতারা এই আত্মাটাকে বহন করবে একটা সালার বস্তা দিয়া, সালাযুক্ত একটা বস্তা দিয়া, ময়লাযুক্ত একটা বস্তা দিয়া বহন করবে, আর তার আত্মা থেকে দুর্গন্ধ ছড়াবে। আল্লাহর নবী বলেন, যখন ফেরেশতারা এই আত্মাটাকে নিয়ে আসমানে উঠতে যাবেন, প্রথম আসমানে যাওয়ার পরে ফেরেশতারা ডাক দিয়া বলবেন, কার আত্মা নিয়ে আসছো? এত দুর্গন্ধ কোনে? নাকে চাইপা ধরবে আর বলে, একে আমার কাছ থেকে দূরে সরায়া নাও। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, এ আমার বান্দা দুনিয়াতে থাকতে নাফরমানি করেছে, আমার কথা শুনে নাই, এই জন্য তার আত্মাটাকে, তার আমলনামাটাকে সিজ্জিন নামক ওই জাহান্নামে, সিজ্জিন নামক কারাগারের মধ্যে তার আমলনামাটা নিক্ষেপ করো। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, এর আত্মা উপরে উঠানোর দরকার নাই, এর আমলনামা উপরে উঠানোর দরকার নাই, সিজ্জিন নামক জেলখানার মধ্যে তার আত্মাটাকে বন্দি করে ফেলো। মায়ার নবী বলেন, এই ব্যক্তির আত্মাটা যখন তার আমলনামাটা যখন বন্দি করবে, তাকে যখন তার সপরিবার তাকে কবরস্থ করবে, আর সে ডাক দিয়া বলবে, হে দুনিয়াবাসী, তোমাদের জন্যই তো এত কিছু করেছি, তোমাদের জন্যই তো এতদিন কামাই করেছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, হ্যাঁ সন্তান তোর ভবিষ্যতের জন্যই তো সুদ খাইছি, ঘরের মধ্যে আমাকে ফালানোর জন্য নিয়ে যাস। দুনিয়াবাসীকে চিৎকার করে করে ডাকবে, তার পরিবারকে চিৎকার করে করে ডাকবে, কিন্তু পরিবারের কেউ শুনতে পাবে না, দুনিয়ার কেউ শুনতে পাবে না। কথা বলেন ঠিক কিনা? কেউ শুনতে পাবে না। রে মুসলমান ইমানদার, যেই মাত্র তার আত্মাটা তাকে কবরস্থ করা হবে, সে ডাক দিয়া বলবে, হে আমার পরিবার, কেন আমাকে কবরের মধ্যে নামাও? এমন এক ঘরের মধ্যে নামাইতেছ যেই ঘরের মধ্যে জীবনে কোনোদিন শুয়ে দেখি না। মুসলমান ইমানদার, যখন কবরের মধ্যে এই ব্যক্তিটাকে নামাবে, কবরের মধ্যে নামানোর পর তার এলাকাবাসী, তার পরিবার যখন তাকে মাটি দিবে, মাটি দেওয়ার পরে বাঁশের ছাউনি দিয়া মাটি দেওয়ার পরে সে বলবে, আহারে এত ব্যথা কেন, এত ব্যথা কেন, কেন আমাকে মাটি দিতেছ, কেন আমাকে মাটি দিতেছ? পরিবার পরিজন যখন মাটি শেষ করে, মনে রাখবেন একটা কবরবাসীর পিছনে পিছনে তিনটা জিনিস যায়। কয়টা জিনিস? জোরে বলেন কয়টা জিনিস? তিনটা জিনিস যায়। এক নাম্বার, একজন মৃত ব্যক্তির সাথে কবর পর্যন্ত তার পরিবার যায়, তার এলাকাবাসী যায়। দুই নাম্বার, এই কবরবাসীর জন্যে তার যেই মাল সামান আছে এই মাল সম্পদ যায়। তিন নাম্বার, এই কবরবাসীর পিছনে পিছনে তার আমলনামা যায়। এই তিনটা কবরের পাশে যায়। মনে রাখবেন, দুইটা কবর থেকে চলে আসে, তার পরিবার পরিজনও চলে আসে, তার মাল সম্পদও চলে আসে, আর থেকে যায় শুধু আমলনামা। আল্লাহর নবী বলেন, যখন কবরবাসীকে সুন্দর করে মাটি দিবেন, কবরের মধ্যে মাটি দেওয়া শেষ হওয়ার পরে এলাকাবাসী, তার পরিবার যখন 40 কদম পার হয়ে যাবে, মাটি দিয়ে চলে আসবে,
যাবে। এমন সময় এই কবরবাসী চিৎকার করে বলবে, আহারে তোর ঘরের মধ্যে বাতি জ্বালানোর জন্য কতই না কষ্ট করেছি, তোর ঘরের মধ্যে খাট পালন আনার জন্য কতই না কষ্ট করেছি, আজকে আমি অসহায়, আমাকে এই মাটির মধ্যে শুয়ে দিয়ে গেছো। আল্লাহর নবী বলেন, এই নাফরমান যখন কবরের মধ্যে শুয়ে থাকবে, আল্লাহ তাআলার দুইজন ফেরেশতা এসে ডেকে ডেকে বলবে, এ আল্লাহর বান্দা, দুনিয়াতে তো ছিলা, কি কাজ করেছিলা, বলো তোমার রবকে, মার রব্বুকা, তোমার রবকে। ব্যক্তিটা বলবে, হা হা লা আদ্রি, কোনো হিসাব দিতে পারবে না। ওই ব্যক্তিটাকে ডাক দিয়া ফেরেশতারা বলবে, তোমার দিন কি, তোমার ধর্ম কি? যখন সাথে সাথে বলবে, আমার ধর্ম হা হা লা আদ্রি, আমি জানি না। 3 নম্বর প্রশ্ন করবে, ওমান রাজুলু বুইসা ফীকুম, বলো তো দেখি এই লোকটাকে। ব্যক্তিটা বলবে, হা হা লা আদ্রি, আজকে আমি কিছুই জানি না। আল্লাহর নবী বলেন, এই 3 প্রশ্নের জবাব যখন না দিতে পারবে, আল্লাহ তাআলা সাথে সাথে তার যে কাফনের কাপড় আছে, এই কাফনের কাপড়টাকে খুইলা তার শরীরের মধ্যে আগুনের পোশাক পরাইয়া দিবেন। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। আগুনের পোশাক পরাইয়া দিবেন। আল্লাহর নবী বলেন, তার যে বিছানা আছে, মাটি আছে, মাটি থেকে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকবে। আহা, তার যে ছাদ আছে উপরে, এই মাটির ছাদ থেকে আগুন দাউ দাউ করে জ্বলতে থাকবে, চতুর্পার্শ্ব থেকে আগুন জ্বলতে থাকবে। ব্যক্তিটা কান্না করবে আর বলবে, এই দুনিয়ার জন্যই না আমার জীবনটা শেষ করেছি, এই দুনিয়ার জন্যই না সম্পদ কামাই করছি, সন্তানের জন্যই না সম্পদ কামাই করছি, আজকে আমার কাজে আমার সন্তান লাগে নাই, আমার সম্পদ লাগে নাই, আমার কেউ আমার কাজে আসে নাই। ব্যক্তিটা কান্না করবে। আল্লাহর নবী বলেন, হে দুনিয়ার উম্মত, ভালো করে শুনিয়া লাও, এই কবর তোমার সাথে ভয়ঙ্কর আচরণ করবে। কেমন ভয়ঙ্কর আচরণ করবে জানো নি রে বান্দা? এই যে দেখো, তোমার শরীরের মধ্যে হাড্ডি আছে, সাটনা আছে, আছে না নাই? এই প্রত্যেকটা সাটনা আল্লাহর নবী সাহাবীদেরকে বলতে যায় বুঝান, এই যে দেখো, একটা হাত এইখানে ফাঁকা আছে বিদায় আমি আপনি এইভাবে দেওয়ার পরে একটা আঙ্গুলের ভিতরে একটা আঙ্গুল প্রবেশ করেছে। আল্লাহর নবী বলেন, 2 সাইডের মাটি এত জোরে কবর চাপ মারবে, চাপ মারার সাথে সাথে তার যে পাঁজরের হাড়গুলো আছে, একটা পাঁজরের হাড় আরেকটা পাঁজরের ভিতরে চামড়া ছিঁড়া, গুস্ত ছিঁড়া ভেঙে একটার ভিতরে আরেকটা ঢুকে পড়বে। নাউজুবিল্লাহ বলেন, বলেন না নাউজুবিল্লাহ। একটা আরেকটার ভিতরে ঢুকে পড়বে। আল্লাহর নবী বলেন, একটা জান্নাতি ব্যক্তিকে যখন কবরের মধ্যে রাখা হয়, ওই জান্নাতি ব্যক্তির নজর যতদূর যায় ততদূর পর্যন্ত তার কবরটা প্রশস্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। কবরটা বড় হয়ে যায়, কবরটা সুন্দর করে সাজানো হয়, কবরের চতুর্দিক দিয়ে সাজানো হয়। আল্লাহর নবী বলেন, এই কবরবাসীর জন্যে তার যে নির্ধারিত জান্নাত আছে, ওই জান্নাত পর্যন্ত একটা ব্রিজ করে দেওয়া হবে, রাস্তা করে দেওয়া হবে, যাতে করে কবরের মধ্যে শুয়ে শুয়ে সে জান্নাতের হাওয়া খেতে পারে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর একটা জাহান্নামীকে যখন নিয়ে রাখা হয়, কবর বড্ড সংকীর্ণ হয়ে যায়, ছোট হয়ে যায়, বড্ড সংকীর্ণ হয়ে যায়, কবর ছোট হয়ে যায়, কবর আযাব শুরু হয়ে যায়, কবর অত্যন্ত ছোট হয়ে যায়। জাহান্নাম থেকে একটা রাস্তা তার কবরের মধ্যে দেওয়া হয়, অল টাইম 24 ঘন্টা তার কবরের মধ্যে আযাব চলতেই থাকে, চলতেই থাকে, চলতেই থাকে। জুড়ে বলেন না নাউযুবিল্লাহ। মুসলমান ইমানদার, এজন্য দুনিয়া থাকতে আমার আপনার ঈমান বানানোর, আমল বানানোর প্রয়োজন আছে না নাই? জোরে কোন, আর জোরে কোন না, আছে না নাই? এজন্য দুনিয়াতে থাকতে আমার আপনার ইবাদত করতে হবে, আল্লাহকে রাজি খুশি করাইতে হবে, কুরআন তেলাওয়াত করাতে হবে, দিন মতে চলতে হবে। শুধু তাই নয় রে মুমিন, মুসলমান ইমানদার, এই মৃত্যু আমাকেও গ্রাস করবে, আপনাকেও গ্রাস করবে। মৃত্যু থেকে কেহই রেহাই পাবে না। দুনিয়াতে যতটা প্রাণী আছে, যতটা ব্যক্তির প্রাণ আছে, প্রাণওয়ালা বস্তু, প্রত্যেকটা বস্তুর মৃত্যুর স্বাদ নিতে হবে। সবাইকে মৃত্যু নিতে হবে, মৃত্যুর স্বাদ নিতে হবে। আমাকে যেমন নিতে হবে, আপনাকেও নিতে হবে। মুসলমান ইমানদার, আমি আমার নিজের হাতে ধরেছি। আমার মাকে যখন নিয়ে আমি ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছি, 2 হাতের মধ্যে মাথাটা রেখে, এমন সময় আমার হাতে আমার মার আত্মা গিয়েছে। আমার চোখের সামনে আমি আমার মাকে নিয়ে কবরের মধ্যে নেমেছি। মুসলমান ইমানদার, আমার স্পষ্ট মনে আছে, আমার মাকে নিয়ে 16 জানুয়ারি আমি কবরের মধ্যে নামছিলাম। আমি যখন কবরের মধ্যে নামি, এমন সময় মাটির মধ্যে হাত দিয়া দেখি মাটিটা বড় ঠান্ডা।
আহারে যেই মা কম্বল ছাড়া ঘুমাইতো না, আমি আপনি খাট পালং ছাড়া ঘুমাই না, কম্বল লেপ ছাড়া ঘুমাই না, বলুন তো দেখি একটাবার এই চিন্তা আসে কিনা? এত সুখের আরামের বাড়ি গাড়ি থুইয়া যখন কবরের মধ্যে নামবো, ওই কবরের মধ্যে নামার পরে কেউ আমাকে আপনাকে খাট পালন দিবে না। কি বলেন, দিবে? কেউ কম্বল দিবে না বাবা, কেউ দিবে না। এজন্য বাবা কবরের সামান উপার্জন করেন। কবর কবর বড্ড কঠিন জায়গা এটা। এজন্য মায়ার নবী মাঝে মাঝেই বলছেন, জান্নাত চাওয়ার আগে কবরের শান্তি চাও। জান্নাত চাওয়ার আগে কবরের শান্তি চাও, কবরের শান্তি চাও, কবরের শান্তি। কবর বড্ড কঠিন। মুসলমান ইমানদার, এ মৃত্যু সবাইকে গ্রাস করবে, সবাইকে গ্রাস করবে, কাউকে ছাড় দিবে না। মৃত্যু সবাইকে গ্রাস করবে। শুধু তাই নয়, আমার আপনার পয়গম্বরের মৃত্যু হয়েছে কি হয় নাই? জোরে কন না। মৃত্যু হয়েছে। মায়ার নবীকেও মৃত্যু ছাড় দেয় নাই। আল্লাহর নবী বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা থেকে হাদিস বর্ণিত, মায়ার নবী বলেন, আমার আপনার নবীর যখন মৃত্যু হয় আম্মা জান আয়েশার কুলে। আল্লাহর নবী দীর্ঘদিন অসুস্থ ছিলেন। অসুস্থ থাকা অবস্থায় মায়ার নবী যখন মৃত্যু সজ্জায়, হযরত ফাতেমা মায়ার নবীর হুজরার মধ্যে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায় আম্মা জান আয়েশা সিদ্দিকার উরুর মধ্যে শায়িত। এমন সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আল্লাহর নবী মৃত্যুর শয্যায়, নবী ডাক দিয়া বলতেছেন, মুখটা চাপলাইতেছেন। এমন সময় আয়েশা ডাক দিয়া বলে, মায়ার নবী গো, আপনার কি মন চায়? আল্লাহর নবী বললেন, ও আমার আয়েশা, তোমার কাছে একটা জিনিস চাই, আমার তো এখন মেসওয়াক করতে মন চায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই মেসওয়াকটাকে নিজের মুখ দিয়া চাবাইয়া, কারণ মায়ার নবী অসুস্থ ছিলেন, তার ঠোঁট নড়ানোর মতো অথবা মুখ নড়ানোর মতো শক্তি ছিলেন না, চাবানোর মতো শক্তি ছিলেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর এই মেসওয়াকটাকে সুন্দর করে চাবায়া চাবায়া মায়ার নবীর মুখে দিলেন। মায়ার নবীর মুখে দেওয়ার পরে মায়ার নবী সুন্দর করে মেসওয়াক করলেন। মেসওয়াক করার পরে এমন সময় আল্লাহর নবীর হুজরার দরওয়াজার মধ্যে কে না জানি নক করতেছেন। মায়ার নবী হযরতে ফাতেমাকে ডাক দিয়া বললেন, ও আমার মা ফাতেমা, মাগো দরওয়াজাটা খুলো। আল্লাহর নবীর মেয়ে হযরতে ফাতেমা যখন দরওয়াজা খুলতে গেলেন, এত বড় মানুষে এত বড় বুড়ি, এত বড় চেহারা দেইকা হযরতে ফাতেমা খুলতে যায়, আবার দরওয়াজার খিল লাগায় ফেলছে। আম্মা জান ফাতেমা ডাক দিয়া বললেন, বাবা গো, এত বড় বডিওয়ালা মানুষটা কে না জানি তোমার হুজরার মধ্যে আসছে গো বাবা। ও বাবা, এমন লোক তো জীবনে কোনোদিন দেখি নাই। হযরতে ফাতেমাকে ডেকে ডেকে বলে, ও ফাতেমা মা, তুমি আমার দরওয়াজাটা খুলে দাও। আল্লাহর নবী যখন কথা বললেন, হযরতে ফাতেমা দরওয়াজা খুলে দিলেন। মালাকুল মউত আজরাইল আল্লাহর নবীর পাশে এসে বসলেন। ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আমি আপনার কাছে আসলাম। আপনি বলেন, আপনি কি দুনিয়াতে থাকতে চান না দুনিয়া থেকে চলে যেতে চান? আল্লাহর নবী কোনো কথা বলেন না। এক পর্যায়ে আল্লাহর নবী আজরাইলকে ডাক দিয়া বললেন, ও আজরাইল, আমার ভাই জিবরাইল কোথায়? আল্লাহর নবীকে উত্তর করলেন, আপনার ভাই জিবরাইল তো প্রথম আসমানে। সাথে সাথে আল্লাহর নবী এই কথা বলতে দেরি হয়, আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়া বললেন, ও ফেরেশতা জিবরাইল, যাও যাও মায়ার নবীর কাছে যাও, আমার রাহমাতাল লিল আলামিন নবীর কাছে যাও। যেই মাত্র আল্লাহর নবীর কাছে চলে আসলেন, আল্লাহর নবী পরামর্শ নিতে চাইলেন, ও জিবরাইল ভাই, বলো না দেখি, দুনিয়াতে থাকা আমার জন্য ভালো হবে না চলে যাওয়া ভালো হবে? হযরত জিবরাইল কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে বাবা আদম থেকে নিয়ে অত পর্যন্ত যত নবী দুনিয়াতে এসেছে, প্রত্যেকটা নবীর কাছে আমি গিয়েছি, প্রত্যেকটা রাসূলের কাছে গিয়েছি। ওগো নবী, কারো কাছে একবার গিয়েছি, 1000 বার গিয়েছি, 2 বার গিয়েছি, 500 বার গিয়েছি, কারো কাছে একবারও যাই নাই। ও নবী, আমি আপনার দরবারে একবার আর 2 বার আসি নাই, আমি আপনার দরবারে 24,000 বার এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো নবী, আপনার কাছে যতবার এসেছি দুনিয়াতে আর কারো কাছে আমি ততবার আসি নাই গো নবী। আপনি বলেন নবী,
আপনার চলে যাওয়াতে শুধু আপনার কান্না হয় এমন নয়, আমি জিবরাইলও দুনিয়াতে আসা বন্ধ হয়ে যাবে। কারণ আপনার পরে দুনিয়াতে আর কোনো নবী আসবে না, আপনার পরে দুনিয়াতে আর কোনো রসুল আসবে না। আসবে? কথা কয় না, আসবে? আর কোনো নবী আসবে না, আর কোনো রসুল আসবে না। ও নবী, তবে আপনাকে আজকে কি বলবো, একটা কথাই বলতে চাই, আপনার জন্যে আপনার রব, আপনার আল্লাহ অপেক্ষা করতেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। জিবরাইলকে ডাক দিয়া বললেন, ভাই জিবরাইল, বুঝলাম আমার রব আমার জন্য অপেক্ষা করতেছে, কিন্তু জিবরাইল তোমার কাছে একটা কথা বলতে চাই। ভাই জিবরাইল, বলো তো দেখি আমি গুনাহগার উম্মতের কি খবর, আমার উম্মতের কি হবে, একটাবার বলো না দেখি। আমি আল্লাহর কাছে চলে যাব, তবে আল্লাহকে বলো আমার গুনাহগার উম্মতের মরণটা যেন সহজ হয়, আমি গুনাহগার উম্মতকে যেন ক্ষমা করে দেয়, আমি গুনাহগার উম্মতকে যেন কঠিন কোনো আযাবে গ্রেফতার না করে। আল্লাহ পাকের পয়গম্বর যখন এই কথা বললেন, হযরতে জিবরাইল আল্লাহর কাছে গেলেন। যাওয়ার পরে আল্লাহ তাআলা বললেন, ও নবী, আপনার যতটা উম্মত দুনিয়াতে আপনার কথা মতো চলবে, আপনার দেওয়া তরিকা মতো চলবে, আমি আল্লাহর বিধান মতো চলবে, যতদিন চলবে ততদিন পর্যন্ত ওই উম্মত যদি দুনিয়া থেকে বিদায় হয়, আমি আল্লাহ ওই উম্মতকে মৃত্যুর কষ্ট দিব না, আমি আল্লাহ ওই উম্মতকে কবরের কষ্ট দিব না, আমি আল্লাহ ওই উম্মতকে ফুলসিরাতের কষ্ট দিব না, জাহান্নাম দিব না। আমি আল্লাহ আপনার সাথে ওয়াদা করলাম, আমি আল্লাহ আপনার উম্মতটাকে জান্নাত দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই মাত্র এই কথা বললেন, আজরাইলকে ডাক দিয়া বললেন, যেহেতু আমার রব আমার জন্য অপেক্ষা করতেছে, আমার জানটা কবজা করে ফেলো। যেই মাত্র এই কথা বললেন, আজরাইল যখন নিয়ে আল্লাহর নবীর জানটা নিবেন রে ভাই, আল্লাহর নবীর প্রত্যেকটা পশমে গাম ঝরতেছে, আল্লাহর নবীর কষ্ট হচ্ছে। আল্লাহর নবী বলেন, কেমন কষ্ট হচ্ছে জানোনি? এই যে দেখো তুমি আরবের মধ্যে উহুদ পাহাড়টা, আমার তো মনে হয় এই উহুদ পাহাড়টা যেন আমার মাথার উপরে রাখছে। আল্লাহু আকবার বলতেন না? জোরে কন্যা আল্লাহু আকবার। এই উহুদ পাহাড়টা যেন আমার মাথার উপরে রাখছে, এত কষ্ট হইতেছে। আজরাইলকে ডাক দিয়া বলে, ভাই আজরাইল, আমার উম্মতের কি এত কষ্ট হবে? তবে মৃত্যুর যত কষ্ট আছে সমস্ত কষ্টগুলো আমার উম্মতকে না দিয়ে আমাকে দাও, আমার উম্মতকে কোনো কষ্ট দিও না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মরণ থেকে কেউ পলায়ন করতে পারবে? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে গিরি। মরণ সবাইকে ধরবে। কি বলেন ধরবে না? মরণ কাউকে ছাড় দিবে না। এজন্য মুসলমান ইমানদার নেক আমল করতে হবে, ভালো আমল করতে হবে, আল্লাহর দেওয়া তরিকা অনুযায়ী দুনিয়াতে চলতে হবে, আল্লাহর বিধান অনুযায়ী চলতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, পিতামাতার খেদমত করতে হবে, মা বাবা খেদমত করতে হবে। আল্লাহর নবী বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, তোমার আমার মা বাবার পায়ের নিচেই তোমার আমার জান্নাত। সুবহানাল্লাহ। জোরে কয় না সুবহানাল্লাহ। পিতামাতার পায়ের নিচে আমার আপনার জন্য জান্নাত। এই পিতামাতার খেদমত করতে হবে। আল্লাহ এই পিতামাতার খেদমত করতে হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সন্তানকে হুঁশিয়ার দিয়ে জানায়া বললেন, হে সন্তানেরা, দুনিয়াতে একমাত্র আমি আল্লাহর গোলামি করবা, আমি আল্লাহর ইবাদত করবা, অন্য কারো ইবাদত করা যাবে না। দুনিয়াতে যতদিন বাঁচবে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। পরে আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার বান্দারা, দুনিয়াতে আমি আল্লাহর ইবাদত করার পরে তুমি তোমার পিতামাতার সাথে সদ্ব্যবহার করবা, ভালো আচরণ করবা, উত্তম আচরণ করবা। উত্তম কেমন আচরণ করবা? আল্লাহ তাআলা বলেন, এমন আচরণ করবা যাতে করে তোমার আচরণে তোমার পিতামাতা উফ শব্দটা না বলে। সুবহানাল্লাহ কইতেন না?
উফ শব্দটাও যেন পিতামাতা না বলে, অথবা তুমি এমন আচরণ করিও না, তোমার আচরণে তোমার উফ শব্দটা বলে। অথবা পিতামাতা বৃদ্ধ হওয়ার কারণে অনেক কথা বুঝতে পারে না, অনেক কথা কান দিয়ে যায় না, এজন্য পিতামাতার আচরণে তুমিও উফ শব্দটা বলিও না। সুবহানাল্লাহ কোন। তাদের সাথে ভালো আচরণ করবা, সুন্দর আচরণ করবা, তাদের খেদমত করবা, তাদের সাথে ভালো ব্যবহার করবা। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা, ওয়াকফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা। আল্লাহ তাআলা বলেন, এই পিতামাতার সামনে মায়ার ডানা বিছায়া দিও। মায়ার ডানা বলতে কি বুঝলেন? মায়ার ডানা বলতে উদাহরণ দিলে ভালো বুঝবেন। আমার আপনার বাড়িতে দেখবেন বাচ্চাওয়ালা মুরগি আছে না নাই? কথা কয় না, বাচ্চাওয়ালা মুরগি আছে না? বাচ্চাওয়ালা মুরগি দেখবেন উপর থেকে কাউয়া অথবা সিল যখন থাবর দেয় বাচ্চা নেওয়ার জন্যে, তখন দেখবেন এই মাটা দুইটা ডানা এইভাবে ছড়াইয়া দেয়। কেউ ঠিক না? যখন ছড়াইয়া দেয় বাচ্চাগুলা সুন্দর করে দুই ডানার ভিতরে কি করে ঢুকে যায়, যাতে করে ছিলে না নিতে পারে। এজন্য পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যাবে, এই বাচ্চাওয়ালা মুরগটা যেমন সন্তানের জন্য সুন্দর করে তার ডানাটা ছড়াইয়া দেয়, তুমিও পিতা মাতার সামনে সুন্দর করে তোমার বিনয়ের ডানাটা ছড়াইয়া দিবা, যাতে করে এই বিনয়ের ডানা যখন ছড়াইয়া দিবা, তোমার এই ডানার ভিতরে যাতে তোমার পিতামাতা বলতে পারে যে আমাদের মাতার উপরে বৃদ্ধ অবস্থায়ও একটা হাত আছে। কথা বলেন ঠিক কিনা? ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার সন্তান, আজকে মনে করো তোমার বাবা মা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে তাদের প্রতি তোমার হক শেষ হয়ে গেছে, তাদের প্রতি তোমার অধিকার শেষ হয়ে গেছে। না 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 না, তাদের প্রতি তারা দুনিয়া থেকে বিদায় হলেই তোমার হক শেষ হয়ে যায় নাই, বরঞ্চ তুমি যখন দুনিয়া থেকে বিদায় হবা, তাইলে তুমি দুনিয়া থেকে বিদায় এত কান্না করেন কেন? এত কান্না করেন কেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, এ রাসূলের সাহাবীরা ভালো করে শুনিয়া লও, ভালো করে শুনিয়া লও, এই কবর হলো তোমার আপনার আমার জন্য প্রথম ঘাঁটি। যে ব্যক্তি কবরের প্রথম ঘাঁটির মধ্যে আটকে যাবে, তার জন্য সমস্ত ঘাঁটিগুলা ধরা, অর্থাৎ কবর থেকে যে ব্যক্তি মুক্তি পেয়ে যাবে, তার জন্য সমস্ত ঘাঁটিগুলা সহজ হয়ে যায়। এজন্য বৃদ্ধ বাবার কলিজার টুকরা যুবক ভাইরা কবরের চিন্তা করেন, কবরের চিন্তা করেন। বহু অলি গাউস কুতুব কবরের চিন্তা করতে করতে দুনিয়া থেকে অলি হয়ে গেছে। মৃত্যুর কথা স্মরণ করেন, মৃত্যুর কথা স্মরণ করেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে সুন্দর একটা ঘটনা আসছে। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে দুনিয়ার মধ্যে একটা ব্যক্তি তার মনিবের সেবা যত্ন করত, ভালো করে কাজকর্ম করত। মনিবের কাজকর্ম করার পরে এই মনিব সুন্দর করে তার লালন পালন করতেন। বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আব্দুর রহমান হুজুরের আগমন, আব্দুর রহমান হুজুরের আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে, অত্র মাদ্রাসার পক্ষ থেকে আমি শেষ করব। হুজুর চলে আসছে, এই যে কথাটা শুরু করছি এটা শেষ করেই আমি শেষ করবো ইনশাআল্লাহ। দেরি করব না, হুজুরে বসাইব না, মুরব্বী দোয়া তো দরকার, বসায় রাখলে কষ্ট হবে। এজন্য মুসলমান ইমানদার ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি সুন্দর করে তার কিতাবের মধ্যে ঘটনা আসছে। মুনিবের সেবা যত্ন করত ছোট্ট একটা বালক। এই বালক তার মুনিবের সুন্দর করে সেবা যত্ন করত, তার দেখভাল করত। দেখভাল করার এক পর্যায়ে যখন মুনিবের প্রসব বেদনা শুরু হলো, পেটের মধ্যে বাচ্চা, মুনিব প্রসব বেদনা শুরু হয়ে গেল। এমন সময় মুনিব যখন প্রসব বেদনার সময়, আমিও জানি আপনিও জানেন, আগুনের খুব বেশি প্রয়োজন হয়। কথা বলেন ঠিক কিনা? আগুনের প্রয়োজন হয়। এই গোলামকে ছোট্ট বালককে ডাক দিয়া বলল, যাও যাও তুমি একটু আগুন নিয়ে আসো। বাচ্চাটা দৌড়াইতে লাগলেন, আগুন আনার জন্য চলে যাবেন, কিন্তু আগুন তো কোথাও মিলতেছে না। হঠাৎ করে এক ব্যক্তি তার সামনে এসে দাঁড়ালো। ব্যক্তির সাদা জুব্বা, সাদা পাগড়ি, সুন্দর সাদা দাড়িওয়ালা এক ব্যক্তি, যে ব্যক্তির এই এলাকার মধ্যে ইতিপূর্বে কখনো দেখে নাই। সুন্দর করে বালক ডাক দিয়া বলল, আপনার কাছে কি মেস হবে?
বলল, না আমার কাছে মেস হবে না, তবে তোমাকে একটা সংবাদ দিতে এসেছি। হে বালক, যে সন্তানটা তোমার মুনিবের ঘর থেকে জন্ম নেবে এটা একটা কন্যা সন্তান হবে। আর এই কন্যা সন্তানটা দুনিয়াতে আসার পরে 100 পর পুরুষের সাথে জেনা আর ব্যভিচার করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ কইতেন না? যুবক এই ছোট্ট বালক চিন্তা করতে লাগলো, যাকে আমি আগুন দিয়ে সুন্দর করে দুনিয়াতে আনবো, এই ব্যক্তির দ্বারা যদি 100 পর পুরুষের ইজ্জত নষ্ট হয়, তার যৌবন নষ্ট হয়, এই মেয়েটাকে আমি আর এই দুনিয়াতে আনবো না। মেয়েটার পেটের মধ্যে ছুরি দিয়ে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দিব। যেই মাত্র এই বালক এই চিন্তা করে তার মনিবের কাছে গেলেন, হাতের মধ্যে আগুনের বদলে একটা ছুরি নিলেন। মনিব অজ্ঞান অবস্থায়, বাচ্চাটা প্রসব হয়েছে, অজ্ঞান অবস্থায় ফ্লোরের মধ্যে পড়ে আছে। এমন সময় এই বালক সুন্দর করে যাইয়া বাচ্চাটার পেটের মধ্যে একটা আঘাত করে দিলেন। আঘাত করার পরে বাচ্চাটার পেট থেকে নারী বুড়িগুলা বের হয়ে গেছে। মার জ্ঞান ফেরার পরে মা এই সন্তানটাকে সুন্দর করে সুই আর সুতা দিয়া সেলাই করে পেটটাকে জোড়া করে দিলেন। বালক এখন চিন্তা করতে লাগলেন, আমার মুনিব যদি জিজ্ঞেস করে এরে কেন মানলাম, আমি যদি বলি 100 পর পুরুষের চরিত্র নষ্ট করবে, আমার মুনিব বিশ্বাস করবে না, কারণ সাক্ষী আর প্রমাণ ছাড়া বিশ্বাস করবে না। দৌড়াইতে লাগলেন, এই আল্লাহর ওলির কাছে গেলেন। আল্লাহর ওলিকে তো আর ওই জায়গার মধ্যে বিশ্রায় পাইতেছেন না। কোথায় গেল কোথায় গেল, এখন চিন্তা করতে লাগলেন, না না তাকে পাওয়া যাবে না। অতএব এই ছোট্ট বালকটা এই দেশ থেকে বিদেশ যাইয়া অনেক টাকা পয়সার মালিক হয়ে কামাই করে বাড়িতে পিতা আমাদের কাছে চিঠি লিখলেন, আম্মা আব্বা আপনার কাছে টাকা পাঠাইলাম, আমি দেশে আসবো, আমার জন্য একটা সুন্দরী বউ নির্বাচন করবেন, আমার বাড়িটা সুন্দর করে বড় করে বানাইবেন, সুন্দর আধুনিক বিদেশি স্টাইলে বাড়ি বানাবেন। এই চিন্তা করে যখন এই ব্যক্তিটা সুন্দর একটা ঘর বানাইলেন, ঘর বানানোর পরে তাকে চিঠি লিখলেন, পিতামাতা যে তোমার জন্য বউ দেখাও শেষ, বাড়িঘরও নির্মাণ শেষ, তুমি দেশে চলে আসো। যেই মাত্র দেশে আসলেন, এই বালকটা এখন যুবকে পরিণত হয়ে গেছে। এক পর্যায়ে পিতামাতা সুন্দর করে বিয়ে পড়াইয়া দিলেন। বিয়ে পড়ানোর পরে বাসর রাত্রিতে যখন এই যুবক তার বউকে নিয়ে বাসর রাত্রে যায়, যেই মাত্র কাপড় খুললেন, খোলার পরে দেখতেছে তার তলপেটের মধ্যে একটা কাটা দাগ দেখা যায়। কেমন কেমন কাটা দাগটা মাথার মধ্যে চিন্তায় পড়ে গেলেন। এক পর্যায়ে তার বিবিকে জিজ্ঞেস করলেন, এ বিবি আমার, তোমাকে আজকের জন্য আমি ক্ষমা করলাম, তবে মনে রাখবা তোমার তো কোনোদিন সন্তান জন্ম হয় নাই, তোমার পেটের মধ্যে কিসের কাটা দাগ। এক পর্যায়ে যখন কাটা দাগের কথা বললেন, এই বাচ্চাটার সাথে সাথে এই স্ত্রী ডাক দিয়া বলতেছেন, প্রাণের স্বামী গো, আজকে আপনার সাথে আমি মিথ্যা কথা বলবো না, আজকে আপনার সাথে আমি সত্য কথা বলবো। আমাদের বাড়িতে একটা বালক থাকতো, ছোট্ট বালক, এই বালকটা আমার পেটের মধ্যে ছুরি দিয়ে আঘাত করছে, যার কারণে আমার পেটটা কেটে গেছে। যুবকটা ডাক দিয়া বলল, তাইলে তো ওই বালকটা আমিই মনে হই। মাথার মধ্যে কি হোশ আসছে। যুবক ডাক দিয়া বললেন, যেহেতু এই কথাটা স্ত্রী স্বীকার করছে, তাইলে ওই যে আল্লাহর ওলি বলছে ওই কথাটার সত্যতা প্রমাণিত হয়ে যাক। এক পর্যায়ে স্ত্রীকে ডাক দিয়া বললেন, পানির স্ত্রী গো, তুমি আজকে সত্য কথা বলবা, মিথ্যা কথা বলবা না। তোমাকে যেই বালকটা ছুরি মারছে, যেই গোলামটা ছুরি মারছে, ওই গোলামটাই ছিলাম আমি। আর আমি এমনিতেই তোমাকে ছুরি মারি নাই, একজন সাদা দাড়িওয়ালা, সাদা পাগড়িওয়ালা, একজন বৃদ্ধ লোক, সাদা দাড়িওয়ালা ব্যক্তিটা আমাকে বলেছে, তুমি যেই সন্তানটা দুনিয়াতে আনার জন্য আগুন আনতে গেছো, এই সন্তানটা দুনিয়াতে এসে 100 পর পুরুষের সাথে জিনার ব্যভিচার করবে। ও প্রাণের স্ত্রী, তোমার কাছে জানতে চাই আল্লাহর ওলির কথা সত্য কি মিথ্যা? যদি সত্য হয়ে থাকে তাইলে বলো, মিথ্যা হলেও বলো। স্ত্রী ডাক দেয়া বলল, প্রাণের স্বামী রে, আজকে তোর কাছে আমি আর কোনো কথা মিথ্যা বলবো না। ও প্রাণের স্বামী, তোমার আল্লাহর যে কথা বলছে 100 পর পুরুষের চরিত্র নষ্ট করব, ঠিক আমি ওই একটা মেয়ে 100 পর পুরুষের চরিত্র নষ্ট করেই আজকে তোমার কাছে বিয়ার আসরে বসছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর আরেকটা কথা বলেছিলেন, এ প্রাণের স্ত্রী, 100 পর পুরুষের চরিত্র তো নষ্ট করবা, তবে তোমার মৃত্যুটা হবে একটা সাধারণ মাকড়সার কারণে, তোমার মৃত্যুটা হবে। যেই মাত্র এই কথা বললেন, এখন স্ত্রী তো জীবিত, মাকড়সার কারণে মৃত্যু হবে। স্ত্রীকে তালাকও দেয় না। চিন্তা করতে লাগলেন, একটা যেহেতু সত্য হইছে, আরেকটা একটু যাচাই করে। কিছুদিন পরে হঠাৎ করে এই স্ত্রী ডাক দিয়া বললেন, প্রাণের স্বামী গো, আমার জন্য আপনার এই বিল্ডিং না, আপনার তো টাকা পয়সার কোনো কিছু অভাব নাই, আপনার কাছে আমার একটা আর্জি হলো, আপনার এই বিল্ডিংয়ের ভিতরে
ভিতরে একটা রুমের ভিতরে সুন্দর করে একটা কাঁচ দিয়া ঘর বানায়া দেন, যেই কাঁচের ভিতরে কোনো মাকড়সা প্রবেশ করতে পারবে না। বলুন তো দেখি, আল্লাহ যদি চায় মালাকুল মউত আজরাইল এমন কোনো জায়গা আছে যেই জায়গার মধ্যে প্রবেশ করতে পারবে না? আছে না, বরঞ্চ সমস্ত পৃথিবীর মধ্যে প্রবেশ করতে পারবে। ঠিক তেমনইভাবে কিছুদিন পরে যখন কাঁচ দিয়ে সুন্দর করে একটা ঘর বানিয়ে দিলেন, হঠাৎ করে একদিন তাকায় দেখে স্বামী স্ত্রী আনন্দের ঘুম ঘুমায় সকালবেলা যখন আনন্দ করে ঘুম থেকে উঠতেছেন, ঘরের এই কাচের ঘরের কোণার মধ্যে দেখে যে একটা ছোট্ট একটা মাকড়সার হাঁস। সুবহানাল্লাহ, ছোট্ট একটা মাকড়সার হাঁস দেখা যায়। আল্লাহর ওলি ডাক দিয়ে, ওই যুবক ডাক দিয়ে বলে, বউ গো, ও প্রাণীর স্ত্রী, তুমি যেই মাকড়সার বই দেখা কাচের ঘর বানাইছি তোমার জন্যেই, এই মাকড়সাই তোমার কাচের ঘরের মধ্যে বাসা বাঁধছে। প্রাণের স্বামীকে ডাক দিয়া বললেন, ও প্রাণের স্বামী, এই মাকড়সাটাকে কঠিনভাবে মারো। প্রাণের স্বামী একটা বাহির থেকে একটা লাঠি আইনা বাসাটা বাইঙ্গা সুন্দর করে জমিনের মধ্যে ফেলায় ঠিক মতো বাইরেইছে। বাইরেইতে একবারে পিষা ফেলছে, রাগ থামাইতে পারে না। হ্যাঁ, আল্লাহর ওলি বলছে নাকি আমাকে মাকড়সার কারণে আমার মৃত্যু হবে? স্ত্রী যাইয়া মুরা দিয়ে একটা মুসরা মারছে। যেই মাত্র মুরা দিয়া মুসরা মারছে, এই মাকড়সার একটা ছোট্ট একটা কাঁটা অথবা একটা পশমের আঁক তার পায়ের ভিতরে ঢুকে গেছে। ঢুকা যাওয়ার পরে তার পার মধ্যে ব্যথা শুরু হয়েছে। ব্যথা হইতে হইতে এক পর্যায়ে মাকড়সার কারণে মৃত্যুবরণ করছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলির কথা সত্য। এজন্য প্রাণের যুবক ভাই, বৃদ্ধ বাবা আমার, আপনারও চলে যাওয়ার সময় চলে আসবে। কেউ বলতে পারবে না কে কখন চলে যাবে, কারণ দুনিয়াতে বাবার আগে সন্তানের মৃত্যু হয়, মার আগে মেয়ের মৃত্যু হয়, ছোটর আগে বড় মৃত্যু হয়, ভাইয়ের আগে বোনের মৃত্যু হয়। হয় কি হয় না? এই রাস্তা দিয়ে, এই হাইওয়ে দিয়ে কত যুবক হুন্ডা চালায় বেড়াগিরি করে চলে, হঠাৎ করে একদিন ট্রাকের নিচে চাপা পড়ে মৃত্যু হয়। এমন আছে না নাই? এজন্য বাবা, মৃত্যু কার কখন চলে আসে কেউ বলতে পারি না। তবে মরণের আগে আমার আপনার ঈমানকে সুন্দর করার দরকার চাই, আমল বানাইতে চাই, আল্লাহর কবরকে বড্ড ভয় পেতে চাই। কবরও যেন শান্তিতে থাকতে পারি, পরকালে যেন শান্তিতে থাকতে পারি, পরকালে যেন সুখে থাকতে পারি, আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারি। জান্নাতে যেতে চাই কি চাই না? জোরে কয় না, চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের সহ সবাইকে একসাথে জান্নাতে থাকার তৌফিক দান করুন।